আচ্ছা বাবু, আপনাকে কথা বলি, এই যে ভাই বউ বাচ্চা মেয়ে, বৌমা, মা ক্ষমা করবে, মা মেয়েদের কথা আসছে, মা মা তোরা বাতিল যা ক্ষমা করো মা। আমি জিজ্ঞাসা করি, ভাইপোর শ্বশুর বাড়ি কি হীরার খনি আছে নাকি, না সোনার খনি আছে? 12 ব্যাগ সোনা নিয়ে নামলেন দমদম এয়ারপোর্টে। বাচ্চা ছেলের বউ, নামটা ধরবো না, আমার খুব খারাপ কষ্ট হয়। এত বাচ্চা, এত মানে কুকীর্তি করেছে, এদের নাম ধরা মানে আপনি পুণ্যবান লোক হলেও পাপ ঢুকে যাবে আপনার মধ্যে, রক্ত পাপি রক্ত হয়ে যাবে। আমি নামটা ধরি না। তো বলি, ভাইপোর বউ আপনার 12 ব্যাগ সোনা দিয়ে নামলেন। পুলিশের একজন অফিসার 500 ফোর্স নিয়ে গিয়ে সিআইএসএফ যে বন্দর দেখভাল করে বিমানবন্দর, মারপিট করে একবারে 12 ব্যাগ সোনা সব পালিয়ে গেলেন। শুভেন্দু অধিকারী দেখাচ্ছে থাইল্যান্ডে এই সোনা দোকানে সোনা, এই থাইল্যান্ডে এই ব্যাংকে এই এত হাজার লক্ষ কোটি টাকা ভাঙানো হয়েছে, গরু চোরের অ্যাকাউন্ট থেকে এদের অ্যাকাউন্টে এসছে এত টাকা, এই এত টাকা অমুক সোনা দোকানের সোনা কেনা হয়েছে। এই যে মাঝে মাঝে শুভেন্দু কাগজ লাড়ি দেখায়, তাদের জন্য বগি বুক করে দিয়ে আমি বছরের পর বছর বলি বগি বুক করি। ওদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, এত ভালো সম্পর্ক আপনি কল্পনা করতে পারবেন। তা সেই সব বাড়িতে যান না, গিয়ে মোদির বিরুদ্ধে বলুন না, বলুন যে ভারতীয় জনতা পার্টি এইসা কিয়া উঁচা কিয়া, তোমরা ভোট ভর দো। দিদিমণি হিজাবটা চাপিয়ে নিয়ে মুসলমান খুন করেন, মুসলমানকে মুসলমান দিয়ে খুন করছেন না, বলুন না দিদিমণি। আমি আপনাদের কাছে বলি, হিজাব চাপিয়ে নিলে আল্লাহকে স্মরণ করা যায় না। আল্লাহ মেহেরবান, অনেক বড়, তার কাছে সবকিছু পাওয়া যায়। কি বলছে আরএসএস কর্তা, কি বলছে বলুন না? বলছে হিন্দুর রক্ত, এরা হিসাব করে অনেক নাম্বার দিয়েছে আমাকে, আমার গোটা খাতা তো রামায়ণ বুক দিয়ে আছে। কাঁথি লোকসভা কেন্দ্র, মেদিনীপুর লোকসভা কেন্দ্র, পশ্চিমবাংলার ছাড়িয়ে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেসব নামি দামি লোক আছে, এক একটা ক্যান্সার